الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم أنظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. أعوذ بالله من الشيطان الرجيم. إن أكرمكم عند الله أتقاكم إلى الآية. عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهم النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله إلى آخر الحديث. উপস্থিত আজকের পবিত্র জুম্মা মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পতি নিয়ে স্নেহশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে সিজদায়ে শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যথাসময়ের পূর্বে এ মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূলের প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে তিরমিজি মিশকাতের 3829 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আজকে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত
আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয়ে অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। একটি কথা, যাকে বলে তাকওয়া তাকেই বলে আল্লাহ ভীতি, তাকেই বলে পরহেজগারিতা। অতএব আজকের আলোচনার বিষয়টি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আসলে সকল কিছুর মূলে এই তাকওয়াই রয়েছে। আপনি আমি যে আজকে এইখানে ইবাদতে এসেছি, মসজিদে এসেছি, এর পিছনেও মূলত যে জিনিসটি কাজ করছে সেটা হলো তাকওয়া। তাকওয়া হলো সকল কিছুর মূল। ইবাদত, বন্দিকে, জিকির, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, যাই কিছু বলেন না কেন, সব কিছুর মূলে হচ্ছে তাকওয়া। তাকওয়াহীন কোনো কর্ম, কোনো ইবাদত, কোনো দান সাদকা, কোনো কথাবার্তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এ বিষয়ে আমাদের জানা নেই। যদি আপনার জানা থাকে, আপনি আমাদেরকে জানাতে পারেন যে আপনি একটা কাজ করেছেন কিন্তু সেখানে তাকওয়া নেই, সেই কাজটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনি সালাত আদায় করলেন, তাকওয়া নেই, সালাতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনি যাকাত দিয়েছেন, আপনি হজ করেছেন, আপনি সিয়াম পালন করেছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি অনেক অনেক ভালো কর্ম করেছেন, আপনি মসজিদ করেছেন, আপনি মাদ্রাসা করেছেন, আপনি ইয়াতিমখানা করেছেন, কিন্তু এর পিছনে তাকওয়া নেই। আপনি রাত দিন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু এর পিছনে তাকওয়া নেই। এই ইবাদত কবুল হবে কিনা আমাদের জানা নেই, মানে কবুল হবেই না। তাকওয়া ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত এবং সত্য কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদত দিয়ে আপনাকে আমাকে যে কাজটি করাতে চেয়েছেন সেটা হলো তাকওয়াশীল বানাতে চেয়েছেন। যা কিছু দিয়েছেন আল্লাহ, সালাত, সিয়াম, হজ, যাকাত, যা কিছু দিয়েছেন, কুরবানি, সব কিছুর বিনিময়ে আল্লাহ চেয়েছেন আপনার হৃদয়ের মাঝে একটু তাকওয়া আনায়ন হোক, আপনার হৃদয়ের মাঝে একটু আল্লাহ ভীতি আনায়ন করুক, এটা আল্লাহ চেয়েছেন। দেখেন, মুসলিমদের জন্য দুটি সর্ববৃহৎ উৎসব রয়েছে। একটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। একজন মানুষ যখন ঈদুল ফিতর উদযাপন করে, তার পূর্বেই তাকে একটি মাস সিয়াম সাধনা করতে হয়। সেই সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় খানা পিনা থেকে বিরত থাকতে হয়। অনেক কর্মকাণ্ড থেকে তাকে গুছিয়ে রাখতে হয়। জ্যৈষ্ঠের খরা রৌদ্রে ধান কাটতে হয়, মাঠে কাজ করতে হয়, কামলা দিতে হয়, তৃষ্ণায় বুকটা ফেটে যায়, ক্ষুধার্ত হৃদয়ে সন্ধ্যার আগ মুহূর্তে ছটপট করতে থাকি। তবুও সামনে অনেক সুন্দর সুন্দর খানা দানা থেকে যায়, পানীয় থেকে যায়, ফ্রিজে কোমল পানীয় থাকে, ঠান্ডা পানি থাকে, অনেক মিষ্টি মিঠান্ন থাকে, সেগুলো পান করি না এবং খাই না। এর মধ্য দিয়ে আপনি আমি পূর্ণ একটি মাস সিয়াম পালন করি। দেখেন তো, এত ত্যাগের মধ্য দিয়ে আল্লাহ কি চেয়েছেন? ওই যে সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, পূর্ববর্তী ব্যক্তিদের উপরে, জাতি কওমের উপরেও আমি সিয়ামকে ফরজ করেছিলাম। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি আশা করি সম্ভবত এই সিয়ামের মধ্য দিয়ে তোমরা তাকওয়াশীল হবে, তোমাদের হৃদয়ের মাঝে আল্লাহ ভীতি আনায়ন হবে, তোমরা তাকওয়া পরহেজগারিতা আনায়ন করবে। তাহলে দেখেন, এই ঈদুল ফিতরের পূর্বে আপনি আমি যে একটি মাস সিয়াম সাধনা করছি, এর বিনিময়ে আল্লাহ, এই পরিশ্রমের বিনিময়ে, কঠোর সাধনার বিনিময়ে আপনাকে আমাকে যে জিনিসটা অর্জন করতে চেয়েছেন, অর্জন করাতে চেয়েছেন, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। দ্বিতীয় আরেকটি উৎসব উদযাপন করি, সেটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা উদযাপন করার পূর্বে আপনি আমি বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, সকাল থেকে সন্ধ্যা, শুধু সন্ধ্যা নয়, মধ্যরাত পর্যন্ত, এমনকি যারা মেশিন চালায় তারা সারা রাত ডিউটি করে, যারা মিল ফ্যাক্টরিতে কাজ করে কর্মরত রয়েছেন, সারা রাত নাইট ডিউটি করে তিলে তিলে পরিবার পরিজন চালিয়ে
1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকা করে গুছিয়ে কিছু টাকা সঞ্চয় করছি। সেই সঞ্চিত অর্থ দিয়ে আপনি আমি কোরবানি কিনছি, গরু কিনছি, ছাগল কিনছি, উট কিনছি, ইত্যাদি কিনছি। আবার এটাকে ঈদুল আজহার দিনে কুরবানি দিচ্ছি। কুরবানি দিয়ে আমি কিছু হয়তো নিজে খাচ্ছি, ভক্ষণ করছি, আর অন্যদের মাঝে বিলে দিচ্ছি। অভাবী, দরিদ্র, আত্মীয় স্বজন, তাদের মাঝে আমারই কিনা টাকায় অর্জিত সম্পদ হতে গরু, ছাগল, উট ক্রয় করে আমি মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছি। এত ত্যাগ, এত তিতিক্ষা, যে অর্থ উপার্জন করার জন্য আমি আমার রক্তকে পানি করে চলেছি, রাত দিন খেটে চলেছি, ঘুমকে হারাম করেছি, সেই অর্থ দিয়ে, উপার্জিত অর্থ দিয়ে আমি যে গরু ছাগল ক্রয় করলাম, উট ক্রয় করলাম, সেই অর্থ দিয়ে যেটা ক্রয় করেছি সেটা আবার অন্যের মাঝে বিলিয়ে দিচ্ছি, অন্যের মাঝে বন্টন করে দিচ্ছি। এর কারণ কি? এই ত্যাগের মধ্য দিয়েও আল্লাহ কি চেয়েছেন? সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শুনে রাখো, তোমরা যে এই গরু কিনলেন, ছাগল ক্রয় করলেন, লাখো টাকার উট কুরবানি করলেন, এটা দিয়ে আমি তোমাদের কাছ থেকে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের এই গোশত, এই হাড় হাড্ডি, এই রক্ত, এগুলো আমার কাছে কোনো কিছু পৌঁছায় না। আমি শুধু জানতে চেয়েছি, দেখতে চেয়েছি তোমাদের মধ্যে কে তাকওয়াশীল, তোমাদের তাকওয়াটুকু আমার নিকটে পৌঁছায়। শুধু এই তাকওয়া কার রয়েছে, আল্লাহর ভয় কার রয়েছে, কে কতটুকু আল্লাহকে ভয় করে কুরবানি দিচ্ছে, এইটুকু পরীক্ষা নিরীক্ষা, জানা বুঝার জন্য আমি তোমাদেরকে এই নিয়ম নীতি, এই পদ্ধতি দিয়েছি। তাহলে আমি আপনাদের মাঝে দুটি দৃষ্টান্ত স্থাপন করলাম। দুটি দৃষ্টান্তের মূলে রয়েছে তাকওয়া। অতএব আপনার আমার জীবনের সব কিছুর মূলে হলো তাকওয়া। অতএব এই তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জন করা ছাড়া আমাদের পৃথিবীর বুকে অদ্বিতীয় কোনো পথ পন্থা খোলা নেই। এখন প্রশ্ন হলো, আমি কেন এত কিছু নিয়ম নীতি মেনে, এত কিছু আদেশ ফলো করে আমি কেন তাকওয়াশীল হব? আমাকে কেন তাকওয়াশীলতা আনয়ন করাতে হবে, করতে হবে? করলে আমার উপকার কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বলেছেন সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ শুনে রাখো, কেন আমি তোমাদেরকে তাকওয়াশীল বানাতে চাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকটে ওই ব্যক্তি বেশি সম্মানিত, মর্যাদাবান, যার হৃদয়ে আল্লাহর ভয় তাকওয়া রয়েছে। অতএব আপনি যদি আল্লাহর নিকটে সম্মানিত হতে চান, মর্যাদাবান হতে চান, কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে আল্লাহ আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে, মর্যাদা প্রদান করবে, এই আশা আকাঙ্ক্ষা যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আপনাকে আমাকে তাকওয়াশীল হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান আকরামান নাস, মানুষের ভিতরে সবচাইতে সম্মানিত মর্যাদাবান ব্যক্তিটিকে? তিনি বললেন, কলা আত্তাহুম, তোমাদের ভিতরে, মানুষদের মধ্যে যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, যিনি তাকওয়াশীল, যিনি পরহেজগার, মানুষের মধ্য হতে ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত, ওই ব্যক্তি হচ্ছে মর্যাদাবান। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম রিয়াজুস সালিহিনের হাদিস দ্বারা। বুখারী হাদিস নম্বর 3490, রিয়াজুস সালিহিন হাদিস নম্বর 70। তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আপনি আমি একথা জানতে পারলাম, দুনিয়াতে আপনাকে আমাকে যত সম্মান এবং ইজ্জত থাক না কেন, মানুষ যত সম্মানী হিসাবে আপনাকে আমাকে গ্রহণ করুক না কেন, এটা মূলত সম্মান নয়। মূলত সম্মান সেটাই যখন আপনি আমি তাকওয়াশীল হব, পরহেজগারিতা আনয়ন করব, তখনই আপনার আমার মাঝে মূল সম্মান, মূল ইজ্জত, মূল মর্যাদা আনয়ন করবে। তাকওয়াশীল ব্যক্তি দুনিয়াতে সম্মানিত হবে, পরকালীন জীবনে প্রভুর দরবারে ইজ্জত মর্যাদার মালিক হয়ে যাবে।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা বাকারার 194 নম্বর আয়াতে বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো দুনিয়ার মানুষ, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা মুত্তাকি, যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। অতএব যদি কোনো দুনিয়ার মানুষ এ আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে চায় যে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য আমার সাথে থাক, আল্লাহর দয়া সাহায্য আল্লাহকে নিজের সাথে রাখাকে পছন্দ করে, তাহলে তাকে দুনিয়াতে তাকওয়াশীল হতে হবে। অদ্বিতীয় কোনো পথ খোলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের ৭৬ নম্বর আয়াতে একথা বলছেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যাদের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, যারা মুত্তাকি। অতএব আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনাকে মুত্তাকি হতে হবে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অবধারিত তাকে ভালোবাসেন যার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। তিনটা আলোচনা দিয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম, যদি আপনি আমি চাই যে আমাকে আল্লাহর দরবারে মর্যাদাশীল হতে হবে, আল্লাহর নিকটে সম্মানিত হতে হবে, তাহলে তাকওয়াশীল আনয়ন করতে হবে। আর যদি মনে করেন আল্লাহর কাছে সম্মান পাওয়ার দরকার নাই, দুনিয়ার মানুষ আমাকে নেতা নেতা করলেই হলো, মর্যাদা দিলেই হলো, বড় সাহেব বললেই হলো, বড় হুজুর বললেই হলো, শায়েখ বললে সম্বোধন করলেই হলো, ইত্যাদি ইত্যাদি মানুষের সম্মানই যথেষ্ট হবে, তাহলে মনে রাখেন এ সম্মান টিকবে না। আল্লাহর পক্ষ থেকে যদি সম্মান না আসে, আল্লাহ আপনাকে এ দুনিয়াতে পদদলিত করবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে। পৃথিবীর ইতিহাস থেকে আজ অবধি পর্যন্ত দুনিয়ার কোনো সম্মান টিকেনি। দুনিয়ার যত সম্মানী ব্যক্তি আল্লাহর দুশমন হিসাবে পরীক্ষিত হয়েছে, আল্লাহর অভিশপ্ত হিসাবে পরীক্ষিত হয়েছে, আল্লাহ এই দুনিয়াতে তাদের লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, পদদলিত করেছেন। কিয়ামতে তো তাদের লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। অতএব দ্বিতীয় কথাটি হচ্ছে, যদি আপনি আপনার আল্লাহর দয়া মায়া রহমত নিজের করে রাখতে চান, নিজের সাথে রাখতে চান, তাহলে আপনাকে তাকওয়াশীল হতে হবে। যদি আপনি মনে করেন আল্লাহর ভালোবাসা আমার প্রয়োজন, আল্লাহ আমাকে ভালোবাসুক এটা আমি চাই, আমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, তাহলে আপনাকে তাকওয়াশীল হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ পন্থা খোলা নেই। মানুষের ভালোবাসা ক্ষণিকের, যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ এমনিতেই রাত দিন চোখ উল্টিয়ে দিবে, রাতকে দিন করে দিবে, দিনকে রাত করে দিবে। মানুষের ভালোবাসা নিয়ে পৃথিবীতে টিকতে পারবেন না, পরকাল তো অনেক ভয়াবহ হয়ে যাবে। অতএব বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, তার দয়া রহমত পাওয়ার জন্য, তার নিকট থেকে সম্মান ইজ্জত পাওয়ার জন্য আমাদের হৃদয়ের মাঝে তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা বহু গুণে বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দুনিয়াতে তাকওয়াশীল পরহেজগারিতা আনয়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, সূরা তালাকের 4 নম্বর আয়াত, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য তার দুনিয়াবী জীবনের কাজ কর্মকে সহজ এবং সুবিধাজনক করে দেন। সুবহানাল্লাহ। অতএব আপনার কাজ শুধু আল্লাহ ভীতি আনয়ন করান, আপনার কর্মকে সহজ এবং সুবিধাজনক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন সূরা তালাকের 2 নম্বর আয়াত, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মুক্তির পথ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মুক্তির পথকে বের করে দেন। সুবহানাল্লাহ।
অতএব আপনি আল্লাহ ভীতি আনায়ন করলেন, আল্লাহ আপনার দুনিয়াবী জীবনের কর্মকে সহজ এবং সুবিধাজনক করে দিবেন। আপনি দুনিয়াবী জীবনে আল্লাহ ভীতি আনায়ন করলেন, আল্লাহ আপনার বিপদ আপদ জুলুম নির্যাতন থেকে মুক্তির পথ বের করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। এ দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতে রয়েছি। দুনিয়াবী জীবনে আমাকে ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, আমাকে দুপুরে ভালো কিছু দিয়ে দুপুরের খানাপিনা করতে হবে, রাতে ভালো কিছু করতে হবে, খেতে হবে। এই খাদ্য, এই রুজি, এটার জন্য আমরা পেরেশার। এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ছুটাছুটি করছি। এজন্য আমরা হালাল হারামের তোয়াক্কা করি না, সালাত সিয়ামের তোয়াক্কা করি না, কোনটা হালাল কোনটা হারাম বিচার বিবেচনা করি না। কখন ফজর হলো, কখন জোহর হলো, কখন আসর হলো, কখন মাগরিব হলো, কখন ঈশা হলো, এগুলো আমাদের মেধাতে নেই। শুধুমাত্র আমাকে কিছু উপার্জন করতে হবে, আমাকে ভালো খেতে হবে, আমার স্ত্রীকে ভালো খেতে দিতে হবে, আমার সন্তান আদিকে ভালো খেতে দিতে হবে। এই ভালো খাওয়ার জন্য, এই রুজি অর্জনের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ছুটাছুটি করছি। অথচ আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের মুক্তির পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তোমাকে এমন একটি জায়গা হতে রিজিকের ব্যবস্থা করবেন যা তোমার কল্পনাতে নেই। কল্পনাহীন জায়গা হতে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। আরে তুমি কল্পনাও করুনি। আরে মানুষের ভাবনা চিন্তাতে তো থাকতে পারে মানুষ না পাক, আরে মানুষ না পাক, তবে ভাবনা চিন্তাতে তো থাকতে পারে যে আমি একদিন এত বড় মানুষ হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি অধ্যাপক হব, আমি ভিসি হব, আমি ইত্যাদি ইত্যাদি হব, আমি প্রকৌশলী হব, আমি প্রধানমন্ত্রী হব, আমি এমপি হব, আমি মেম্বার হব, আমি চেয়ারম্যান হব, আমি কানাডা যাব, আমি যুক্তরাষ্ট্র যাব, আমি সিঙ্গাপুর যাব, আমি মালয়েশিয়া যাব, আমি কুয়েত যাব, আমি সৌদি আরব যাব, এভাবে ইত্যাদি ইত্যাদি করব। আমার মিল ফ্যাক্টরি হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে। আরে আশা আকাঙ্ক্ষা তো থাকতে পারে, কল্পনা তো থাকতে পারে, চিন্তা চেতনা তো থাকতে পারে। আমাদের আল্লাহ বললেন, ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি শুধু আমাকে ভয় করো, তুমি শুধু আল্লাহকে ভয় করো, আমি তোমার জন্য এমন একটি জায়গা হতে রিজিকের ব্যবস্থা করব লা ইয়াহতাসিব, যা তোমার হিসাবে নেই, যা তোমার কল্পনাতে নেই, যা তোমার চিন্তা চেতনায় নেই, যা তোমার ভাবনাতে নেই, আরে তোমার মেধাতেই নেই। মেধাহীন জায়গা হতে, চিন্তাহীন জায়গা হতে, কল্পনাহীন জায়গা হতে, ভাবনাহীন জায়গা হতে, আশাহীন জায়গা হতে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সূরা তালাকের 3 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসলেই কি করে আপনাদেরকে বলি, আমরা অতটা আল্লাহ ভীতি আনায়ন করে দুনিয়ায় চলতে পারি না। তারপরও যথাসাধ্য চেষ্টা করি সামান্য কিছু ভয় ভীতি আনায়ন করার জন্য। এরপরে একটা কথা বলি, এই সামান্য ভয় ভীতি নিয়ে চলাতেই আমরা আল্লাহ, অনেকেই বলে হুজুর হলে ভাত কপালে হয় না। এটা একটা কথা রয়েছে যে যদি কেউ হুজুর হয় তাদের কপালে ভাত হয় না। সত্য কথাও হতে পারে, কারণ হুজুরদের কপালে ভাত হওয়ার চাইতে অন্য জিনিস বেশি হয়, মাছ মাংস ইত্যাদি এগুলোই বেশি হয়। এই ফল ফলাদি যখন বিভিন্ন জায়গায় মাহফিলে, বিভিন্ন জায়গায় জুম্মার খুতবার জন্য যায়, খুতবার পূর্বে, মাহফিলের পূর্বে 10 প্রকার ফল ফলাদি সামনে চলে আসে, কোনটা খাবো বলেন তো দেখি। আর একটা কথা আপনাকে বলি, এই আপনার এখানে এসে যে আমাকে নাস্তা করতে হবে, এইখানে যে আমি খুতবা দিতে আসবো, মানিকগঞ্জে কখনো খুতবা দিতে আসবো, এই চিন্তা চেতনা, এই কল্পনা, এই আশা কখনো কোনো সময় আমার মনের ভিতরে ছিল না। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন তোকে যেতে হবে মানিকগঞ্জে, ওখানে আমি রেখেছি তোর জন্য রিজিক, ওখানে গিয়ে তোকে ভক্ষণ করতে হবে। অতএব বলতে চাচ্ছিলাম, আপনি আল্লাহকে ভয় করেন, রিজিক আপনার পিছনে ছুটে চলবে, আল্লাহ আপনার হিসাবহীন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, আপনি আমি দুনিয়ার জীবনে চলতে বসতে উঠতে ফিরতে
কত না পাপ করে ফেলি, পাপ হয়ে যায় মনের অজান্তে, রাতের অন্ধকারে দিনের আলোতে আমরা পাপ করে ফেলি। এই পাপ থেকে বাঁচার জন্য, এই পাপ মার্জনা করার জন্য আমাদের কত না চেষ্টা রয়েছে, কত না হৃদয়ের মাঝে আশা রয়েছে কিভাবে আমি আল্লাহর কাছ থেকে আমার জীবনের ঘটে যাওয়া পাপ ক্ষমা করে নিতে পারি। অথবা আজকের জীবনের পূর্বে আমি অনেক পাপী ছিলাম, আজকের দিনে আমার মনে আশা জেগেছে, আল্লাহ আমি আর পাপ করব না, আমি তওবা করে ফিরে আসলাম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকটে ফিরে আসলাম, কিন্তু পূর্বে তো আমি অনেক অপরাধ করেছি, সীমাহীন অপরাধ করেছি। তওবা নিয়ে কথা বললে সেদিন বোঝা যাবে যে কত পাপ করলে আল্লাহ ক্ষমা করবে। তবে শুধু এটুকু বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করবে। তা আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনার আমার জীবনে অনেক পাপ রয়েছে, পাপ থেকে বাঁচার জন্য অনেক পেরেশানিতে রয়েছি, কিভাবে পাপ ক্ষমা করিয়ে নিতে পারি। আল্লাহ বলছেন সূরা তালাক 5 নম্বর আয়াত, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। দুনিয়ার মানুষ, তুমি শুধু আল্লাহ ভীতি আনয়ন করো, তুমি শুধু আমাকে ভয় করো। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তোমার জীবনের ঘটে যাওয়া পাপকে একেবারে মিটিয়ে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহর নিকটে তোমার জন্য রয়েছে মহা পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। শুধু সত্য আপনাকে আল্লাহ ভীতি আনয়ন করতে হবে। আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করে কান্নাকাটি করবেন, এটুকু সত্য পালন করে আল্লাহ ভীতি আনয়ন করে দুনিয়ার জীবনে একটু চলাফেরা করুন। আল্লাহ আপনার জীবনে যত পাপ রয়েছে, ঘটে যাওয়া পাপ পূর্বে করেছেন, সব একেবারে পানি করে মিটিয়ে দিয়ে দিবে, আর মহা পুরস্কার জান্নাত রেখেছে। আল্লাহ বলছেন সূরা রহমান 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমাকে ভয় করে, যে ব্যক্তি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি কিয়ামতের সেই বিভীষিকাময় দিনের কথা স্মরণ করে আমার সামনাসামনি হতে ভয় পায়, আমার সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, যে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আমি তো মহাপাপী, এই ভীত সন্ত্রস্ত হৃদয় যার দুনিয়াতে রয়েছে, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাতান, দুটি জান্নাত। সুবহানাল্লাহ। শুধু সত্য আপনাকে আল্লাহ ভীতি আনয়ন করতে হবে। আল্লাহর ভয় নিয়ে একটু দুনিয়াতে চলেন না। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করেন, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে ভীত সন্ত্রস্ত করবেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি দুটি ভয়, দুটি নিরাপত্তা একসাথে করি না। যে ব্যক্তি দুনিয়াতে আমাকে ভয় করলো, আমি তাকে কিয়ামতের মাঠে ভীতু সন্ত্রস্ত করব না, আমি তাকে নিরাপত্তা দেব। আর যে ব্যক্তি দুনিয়াতে আমার ব্যাপারে উদাসীন, আমার ব্যাপারে ভয় ভীতি তার ভিতরে কাজ করে না, আমি দুনিয়াতে তাকে নিরাপত্তা দেব না, তাকে ভীতু সন্ত্রস্ত করব। শুধু সত্য আপনি দুনিয়াতে একটু আল্লাহ ভীতি নিয়ে একটু কান্নাকাটি করে আপনি চলাচল করুন। দুনিয়ার জীবন পার হলেই পরকালে জীবনে দেখবেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে, আল্লাহ আপনার জন্য মহা পুরস্কারের স্থান জান্নাত রেখেছে। যে জান্নাতের নিয়ামত, যে জান্নাতের বর্ণনা, যে জান্নাতের সুখ শান্তির কথা যদি আপনি আমি শুনি, তাহলে হতভাগ হয়ে যাব। যদি আল্লাহ কবুল করেন, ধারাবাহিকভাবে জান্নাত জাহান্নামের আলোচনা আপনাদের মাঝে অবশ্যই নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে এই জান্নাত আপনার আমার জন্য রয়েছে, সত্য শুধু একটু আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে একটু কান্নাকাটি করতে হবে। আরে যদি আপনি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না, জান্নাত দিবে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهم النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله তিরমিজি মিশকাত হাদিস নম্বর 3829
বর্ণিত এই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি কথা, আইনানি লা তামাসসুহুমুন নার, দুটি চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুটি চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত মিন খশয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে। ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য জেগে থাকে, পাহারা দেয়, এ দুটি চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অফি রাওয়ায়াতিন ওয়াইনুন কাফাত আন মাহরিমিল্লাহ, ওই চক্ষুকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চক্ষু বেগানা নিষিদ্ধ জিনিস নারী পুরুষ দেখে তার চক্ষুকে নিচু হয়ে যায়, এই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অতএব এই হাদিস দিয়ে আপনাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা দিয়েছেন, যে সংবাদ দিয়েছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের চক্ষু যদি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, ওই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনার আমার চক্ষু কি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চক্ষু যদি জেগে থাকে মানুষের জান এবং মালকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাহলে এ চক্ষুটাও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, জাহান্নামের আগুনটাকে স্পর্শ করবে না। আপনার আমার চক্ষু কি জেগে থাকে মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য? আপনার চোখ জেগে থাকে, আমার চোখও জেগে আছে, কখন কিভাবে কাকে পিটাতে হবে, কখন কিভাবে কাকে মারতে হবে, কখন কিভাবে কার সম্পদ আত্মসাৎ করতে হবে, কখন কিভাবে কার উপরে জুলুম করতে হবে, কখন কিভাবে কারো উপরে অত্যাচার করতে হবে, মানুষের জানমালের হানি করতে হবে, মানুষের জানমাল বিনষ্ট করতে হবে। এজন্য আপনি আমি জেগে রয়েছি, জেগে জেগে কত পরামর্শ করছি, কুটু পরামর্শ, কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, জানমালের হানি করা যায়, ক্ষতি করা যায়। জানমালের ক্ষতি করার জন্য আপনি আমি বর্তমান সময়ে জাগি, কিন্তু বর্তমান সময়ে এই চক্ষু পাওয়া খুবই কঠিন যারা জেগে থাকে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, সীমান্তের অতন্ত্র প্রহরী, দেশের পুলিশ প্রশাসন যারা রয়েছে, যারা রাত্র জেগে থাকে, দেশের সীমানা পাহারা দেয়, মানুষের জানমালের নিরাপত্তা দেয়, এরা যদি আল্লাহর ভয় নিয়ে সত্যিকার অর্থে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, দেশের নিরাপত্তা দেওয়ার জন্য রাত্র জাগরণ করে, আল্লাহু আলাম, ইনশাআল্লাহ এই চক্ষুদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, জান্নাতে দিবেন, এ কথা আমাদের নবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে আমাকে আল্লাহ ভীতি আনয়ন করে আল্লাহকে ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করতে হবে। দেখেন, আল্লাহকে ভয় করে যদি কান্নাকাটি করতে পারি, তাহলে জাহান্নামে যাবে না, জান্নাতে যেতে হবে। আরে বাধ্যতামূলক আপনাকে জান্নাতে যেতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الزرع। তিরমিজি মিশকাত হাদিস নম্বর 3828। বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। যে ব্যক্তি আল্লাহকে ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। তা মানিকগঞ্জের মানুষ, নয়াকান্দির মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। তো এই অসম্ভব কথাটা কি বোঝা যায়নি? অসম্ভব কথাটা দিয়ে কি ক্লিয়ার হয়নি যে জাহান্নামে ওই ব্যক্তি যাবে না? এটা কি ক্লিয়ার হয়নি? বোঝা যায়নি? আরে বোঝা যদি না গিয়ে থাকে, তাহলে পরের বাক্যে আমাদের নবী বলছেন, হাত
হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ জরই, গরুর উলান থেকে, গরুর বাট থেকে দুধ টেনে বের করে এনে ওই দুধটাকে আবার গরুর উলানে ফিরিয়ে দেওয়া, ওই দুধটাকে আবার গরুর বাটে ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে সে ব্যক্তি জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব। সুবহানাল্লাহ। আপনার কাছে আপনার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, ইনশাআল্লাহ আপনি সকালবেলা গাভীর ওলান থেকে যে 3 কেজি 4 কেজি 5 কেজি 20 কেজি দুধ টেনে বের করেছেন ওই দুধটা আবার গরুর ওলানে ফিরিয়ে দিন। কোনোদিন কোনো সময় কখনো আপনি ওই দুধটাকে ওই গাভীর ওলানে ফিরিয়ে দিতে পারবেন না, এটা যেমন অসম্ভব। আপনি আল্লাহকে ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে আপনি দিন অতিবাহিত করছেন, আপনাকেও জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। তার ভিতরে একজন রাজুলুন, ওই ব্যক্তি যে ব্যক্তি দণ্ডায়মান হয় খলিয়ান নির্জনে, ফাফাজাত আইনাহু, আল্লাহকে শুকরিয়া আদায় করে, আল্লাহকে স্মরণ করার জন্য যাকারাল্লাহু আলাইহা ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি নির্জনে একত্রিত হলো এবং তার আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করলো, ফাফাজাত আইনাহু, এবং তার চক্ষু দিয়ে পানি ঝরে পড়লো, অশ্রু ঝরে পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। 7 শ্রেণীর মানুষের মধ্যে এই এক শ্রেণীর মানুষ যারা নির্জনে আল্লাহকে স্মরণ করার জন্য একত্রিত হয় বা জেগে ওঠে বা এক জায়গায় অবস্থান করে, আর তার চক্ষু দিয়ে টস 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 করে পানি ঝরে পড়ে, আল্লাহ ভীতি আনায়ন করে, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিয়ে ছায়া দিয়ে রাখবেন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বুখারী মুসলিম মিশকাতের 5701 নম্বর হাদিস দিয়ে। মিশকাতের 701 নম্বর হাদিস দিয়ে আমরা এই কথা সুস্পষ্টভাবে জানতে পারলাম। অতএব সব কিছুর মূলে আমি বলতে চাচ্ছিলাম, আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে কান্নাকাটি করতে হবে, আল্লাহ ভীতি আনায়ন করতে হবে। কিন্তু বর্তমান সময়ে আপনি আমি কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে কান্নাকাটি করতে পারি? কোনোদিন করতে পারি না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি জীবনে কখনো আল্লাহকে ভয় করে কান্নাকাটি করেননি। আপনি বলবেন, হুজুর বলেন কি, আমি প্রতিদিন কাঁদি। হ্যাঁ কাঁদেন। আপনার স্বামী স্ত্রী দ্বন্দ্ব রয়েছে, বাপ বেটাই দ্বন্দ্ব রয়েছে, কেউ আপনার উপরে জুলুম করেছে, আপনার অসুস্থতা রয়েছে, আপনি হাসপাতালে কাতরাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি জীবনে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এই কারণে আপনি কাল কেঁদেছেন, আজ কেঁদেছেন, পশু হয়তো কাঁদবেন, এটা চূড়ান্ত কথা। কিন্তু আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি আনায়ন করে যে আমাকে মরতে হবে, পায়ের নিচে যে মাটি রয়েছে এই মাটির নিচে আমি থাকবো, পরকালীন জীবনে আমার হিসাব নিকাশ হবে, হয় হবে জান্নাত, না হয় হবে জাহান্নাম। আমলের পাল্লা ভারী হলে জান্নাত পাবো, আমলের পাল্লা ভারী না হলে জাহান্নাম পাবো। এই চিন্তা চেতনা নিয়ে কখনো রাত্র জেগেছেন কি? কখনো এই কল্পনা মাথায় এসেছে কি? এই ভীতি আপনার আমার মাঝে কাজ করেছে কি? করিনি। আপনি আমি কান্নাকাটি ভুলে গিয়েছি, আপনি আমি হাসতে ভালোবাসি, আপনি আমি রঙ্গরস ভালোবাসি। তাই তো দেখে আপনার মেয়ে হয় টিকটকার, আপনার স্ত্রী হয় টিকটকার, আপনি হয়েছেন কাপল ব্লগ, আর আপনার ছেলেও একজন টিকটকার। আপনার ছেলেও হাসাতে ভালোবাসে মানুষকে, আপনার মেয়েও হাসাতে ভালোবাসে মানুষকে, আপনার স্ত্রীও হাসাতে ভালোবাসে মানুষকে, আর আপনারা স্বামী স্ত্রী আপনারাও ভালোবাসেন মানুষকে হাসাতে। আর এখন তো অর্থ ইনকামের একটা সুযোগও রয়েছে, অতএব রাত দিন শুধু হাসি ঠাট্টা নিয়ে পড়ে রয়েছেন। আপনার কথা বলতে চাই না, আপনার স্ত্রীর কথা বলতে চাই না, আপনার সন্তানের কথা বলতে চাই না, আপনার অন্য অন্য আত্মীয় স্বজনের কথা বলতে চায় না। এদেশের যাদের উপরে ইসলামের প্রচারের প্রসারের দায়িত্ব রয়েছে, এই আলেম সমাজ
ওই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে উঠে হাসি ঠাট্টা করে। তাই তো ইউটিউবার খুব সুন্দর করে থাম্বনেল লাগিয়ে দিয়েছে, বক্তা এমন বক্তব্য দিল হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। বক্তা এমন বক্তব্য দিল যে যদি বক্তার বক্তব্য শুনে হাসি না পায় তাহলে এমবি ফেরত হবে। আমি আপনাকে বলতে চাই, বক্তার বক্তব্য শুনে হাসি নিয়ে এমবি ফেরত নিতে হবে কেন? বক্তার বক্তব্য শুনে হাসতে হাসতে পেট ব্যথা হবে কেন? বক্তার বক্তব্য শুনে মানুষ সালাত আদায় করবে, বক্তার বক্তব্য শুনে মানুষ জান্নাতমুখী হবে, বক্তার বক্তব্য শুনে মানুষ জাহান্নামের ভয় পাবে, বক্তার বক্তব্য শুনে মানুষ দান করবে, বক্তার বক্তব্য শুনে মানুষ সিয়াম পালন করবে, বক্তার বক্তব্য শুনে মানুষ সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, জুলুম ছেড়ে দিবে, নির্যাতন ছেড়ে দেবে, ফাঁকি ছেড়ে দিবে, মানুষের উপরে অত্যাচার করবে না, নিজের কর্মের দায়িত্ব প্রতিটি কোনায় কোনায় পালন করবে। বক্তার বক্তব্য শুনে মানুষ তাকওয়া আনয়ন করবে, বক্তার বক্তব্য শুনে মানুষ চক্ষু দিয়ে পানি ফেলে ক্রন্দন করে বলবে, আল্লাহ আমি জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আত্মনাদ করে চোখের পানি ছেড়ে টস টস করে চোখ দিয়ে পানি বের করে ক্রন্দন করে রাত দিন কান্নাকাটি করবে। এটাই উচিত ছিল বক্তার বক্তব্যে। অথচ বক্তার বক্তব্য শুনে এখন মানুষ হাসে। আরে এই বক্তা না হলো দায় আমাদের না, এই বক্তা না হলো দায় আপনাদের। কারণ আপনারা সেই বক্তাকে লাখো টাকা দিয়ে নিয়ে আসেন, হেলিকপ্টার ভাড়া করে নিয়ে আসেন, যে বক্তা বক্তব্যের মঞ্চে রঙ্গরস করে, নাটক সিনেমা করে, কৌতুক করে, হাসি ঠাট্টা করে, যারা কোরআন হাদিসের অনুবাদ করে 10,000 টাকা দিয়েও তাদের স্থান আপনার মঞ্চে হয় না। 10,000 কেন, 5,000 টাকা দিয়েও হয় না। কিন্তু লাখো টাকা দিয়ে কৌতুক শিল্পীকে এনেছেন আপনি ইসলামী প্যান্ডেলে, আপনি এর জন্য আগে দায়ী, তারপরে বক্তা দায়ী। সম্মানিত উপস্থিতি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولا بكيتم كثيرا فغطى أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم لهم خنين। বুখারী হাদিস নম্বর 6637, বুখারীর 6637 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা প্রদান করলেন। খুতবাতান মা সামিতু মিসলাহা কত্তুন, এমন খুতবা আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনে শুনিনি। তিনি বললেন, ফাকালা লাউ তাআলামুনা মা আ'লামু, যেভাবে আমি আল্লাহকে জানি অনুরূপভাবে যদি তোমরা আল্লাহকে জানতে, লাযাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরান, তাহলে কম কম হাসতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে বেশি বেশি কাঁদতে। ফাকাত্তা সাহাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম খনিনুন। এই কথা শুনে রাসূলের সাহাবাগণ তাদের মুখকে নিচু করে দিলেন, নীরবে নিভৃতে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি বিসর্জন দিতে লাগলেন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনি আমি কি কাঁদতে জানি? কখনো কেঁদেছি? আমি চ্যালেঞ্জ করেছি পূর্বে, চ্যালেঞ্জ অব্যাহত রাখলাম। আজকে উপস্থিত সকল নারী পুরুষ রাতে বালিশে মাথা রেখে ভাববেন, হুজুর তো খুব বড় করে জোর গলায় বলে গেল আমি নাকি কোনোদিন আল্লাহকে ভয় করে কাঁদিনি। সত্যি কি কাঁদিনি? যদি কেঁদে থাকেন, আমি চাই আমার কথা ভুল প্রমাণ হোক, আমি চাই আমার কথা ভুল প্রমাণ হোক, আমি চাই আমার কথা ভুল প্রমাণ হোক। তবে আমার বিশ্বাস 99% শতকরা 99% মানুষ আমার কথা ভুল প্রমাণ করতে ব্যর্থ হবেন, পারবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম আল্লাহ ভীতি আনয়ন করতে হবে। আল্লাহ ভীতি আনয়ন করলে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ ভীতি আনয়ন করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ ভীতি আনয়ন করলে আল্লাহর দয়া মায়া রহমত আমাদের সাথে থাকবেন। আল্লাহ ভীতি আনয়ন করলে আল্লাহ আমাদের জন্য মুক্তির পথ সহজ করে দিবেন। আল্লাহ ভীতি আনয়ন করলে কল্যাণের দরজা উন্মুক্ত করে দিবেন। আল্লাহ ভীতি আনয়ন করলে এমন এক জায়গা হতে আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা আমি কল্পনা করিনি, হিসাব করিনি। আল্লাহ ভীতি আনয়ন করলে আল্লাহ আমাদের
আমাদের জীবনের ঘটে যাওয়া পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ভীতি আনয়ন করলে পরকালীন জীবনে আল্লাহ জান্নাত দিবেন, শুধু একটি নয় 2টি জান্নাত দিবেন। আল্লাহ ভীতি আনয়ন করলে আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে একেবারে অনুরূপভাবে হারাম করবেন, যে অনুরূপভাবে গরুর বাট থেকে দুধ বের করে ওই দুধকে আবার গরুর বাটে ফিরে দেওয়া অসম্ভব হয়ে যায়, অনুরূপভাবে জাহান্নামকেও আমাদের কাছ থেকে অনুরূপভাবে অসম্ভব করে দিবেন। আল্লাহ ভীতি যদি আনয়ন করতে পারি, দুনিয়ার জীবনে সুখী হব, মর্যাদাবান হব, রিজিক পাবো, দয়া পাবো, ভালো থাকবো, পরকালীন জীবনে জান্নাত পাবো। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে উচিত হবে আল্লাহ ভীতি আনয়ন করে বেশি বেশি কান্নাকাটি করা, হাসি প্রহার করা, ঠাট্টা কৌতুক ইত্যাদি প্রহার করা ইত্যাদি থেকে বেঁচে থাকা আমাদের কর্তব্য হবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ ভীতি আনয়ন করে কান্নাকাটি করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন এতক্ষণ ধরে আলোচনা করলাম আল্লাহ ভীতি নিয়ে। তা কোন কর্ম করলে, কাকে দেখে আমি বুঝবো যে ইনি একজন আল্লাহ ভীতি লোক? যিনি মুখে বলেন যে আমি অমুক করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি ইত্যাদি ইত্যাদি, ওই মঞ্চে উঠে বলেন অমুক 1 লক্ষ টাকা দান ইত্যাদি ইত্যাদি, অমুক করে গেল 1 বস্তা ধান, আল্লাহ তুমি তাকে দাও জান্নাতের বাগান, এভাবে ইত্যাদি যারা দোয়া নিচ্ছেন, এই যে মুখে বলা ব্যক্তি, এরা কি আল্লাহ ভীতি আনয়নকারী ব্যক্তি? না। আল্লাহ বলছেন সূরা বাকারা 8 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ মুখে বলবে আমরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। অতএব মুখে বলা ব্যক্তি দিয়ে আমরা প্রমাণ পাবো না যে এই ব্যক্তি আল্লাহ ভীতি আনয়ন করেছে, মুমিন ঈমানদার, এর ভিতরে আল্লাহর ভয় রয়েছে। তাহলে কোন ব্যক্তি হতে পারে? যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সালাত আদায় করে এই কপালটা কালো করে ফেলেছেন। কারণ আল্লাহর কাছে 2টি চিহ্ন খুবই প্রিয়, শহীদের ওই জখমের চিহ্ন আর সালাত আদায় করতে গিয়ে ওই যে পায়ে এবং কপালে যে চিহ্ন পড়েছে কালো হয়ে গিয়েছে, এই 2টি চিহ্ন আল্লাহর কাছে খুবই প্রিয়। তো যিনি সালাত আদায় করছেন, কপাল কালো হয়ে গিয়েছেন, একে দেখে তো বলতে পারি যিনি আল্লাহ ভীতি আলা লোক। 5 ওয়াক্ত মসজিদের পিছনে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যান, কপালে কালো দাগ রয়েছে, না একেও কিভাবে বলি? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আল্লাহ কেন বললেন দুর্ভোগ ওই মুসল্লির জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাতে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। অতএব সালাত আদায় করে ঠিকই, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী করে না, আল্লাহকে ভয় ভীতি নিয়ে করে না। ও সালাত আদায় করে ঠিকই, কিন্তু গীবত করে। সালাত আদায় করে ঠিকই, মেয়ের সম্পদ ফাঁকি দিয়েছে। সালাত আদায় করে ঠিকই, হজ করে এসেছে, এক ছেলের নামে জমি লিখে দিয়েছে, ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যা কিছু আছে সকল অপরাধ সে করে। এই মুসল্লি দিয়ে আমি কি করে বলি যে এর ভিতরে আল্লাহ ভীতি রয়েছে? তাহলে লেবাস দিয়ে, আমার মতো টুপি দিয়ে, দাড়ি দিয়ে, পাঞ্জাবি দিয়ে, ওই রুমাল ওখানে ফেলে রেখেছি, মাথায় একটা রুমাল দিয়ে, তাসবি দিয়ে, এভাবে লিবাস দিয়ে কি হতে পারে? তাও কিভাবে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা লা ইয়ানজুরু আহাদুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এটা দেখেন না যে তোমাদের কার অধিক মাল রয়েছে, আমওয়ালুকুম, এবং তোমাদের ওয়ালা ইয়ানজুরু সুরুকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদেরকে দেখেন না তোমাদের চেহারা সৌন্দর্য, তোমাদের টাকা পয়সা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর এবং আমল দেখে আল্লাহ তোমাদের যাচাই বাছাই করবেন। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম মিশকাতের 5314 নম্বর হাদিস দিয়ে। অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযিলুহু ওয়া লা ইয়াহকিরুহু আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম মিশকাত, বাংলা মিশকাত, ইমদাদিয়া পুস্তকালয় 9ম খণ্ড 4742 নম্বর হাদিস দিয়ে। আমাদের নবী বলছেন সুন্দর রাখো দুনিয়ার মানুষ, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, অতএব একজন আরেকজনের উপরে জুলুম করিও না, তাকে নিয়ে লাঞ্ছিত করিও না, তাকে নিয়ে হাসি ঠাট্টা করিও না। শুনে রাখো দুনিয়ার মানুষ, আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, ওয়া ইশুরি ইলা সদরিহি, এই সদরের ভিতরে এই চামড়া দিয়ে ঢাকা, এখানেই রয়েছে তাকওয়া, এখানেই যার তাকওয়া রয়েছে, এখানেই যার আল্লাহর ভয় রয়েছে, তার দুনিয়ার জীবন সবটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব লিবাস দিয়ে, টুপি দিয়ে, দাড়ি, যদি এটা তাকওয়ার পোশাক আলহামদুলিল্লাহ,
তবে এর মানে এই নয় যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাধারী এরাই তাকওয়াশীল, এটা আপনাকে তাকওয়ার দিকে ধাবিত করে। কিন্তু অনেকেই তো এটা ব্যবসায়িক কাজে লাগায়। যেমন একটা কথা বলি, নামাজি সালাত আদায়কারী জুতো চোর হয় না। জুতো চোর জুতো চুরি করার জন্য সালাতের রূপ ধারণ করে, নামাজের রূপ ধারণ করে। অনেকেই রয়েছে এই তাকওয়ার পোশাকগুলোকে ধারণ করে অন্যায় কাজে ব্যবহার করছে। সম্মানিত উপস্থিতি, অতএব এসব কর্ম দিয়ে তাকওয়া প্রমাণিত হবে না। সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, কথা গুটিয়ে নিচ্ছি। তবে সূরা আযহাবের একটি আয়াত তেলাওয়াত করে আমি আলোচনা শেষ করব, যে কিছু দৃষ্টান্ত আল্লাহ বলেছেন সূরা আযহাবের 35 নম্বর আয়াত, যে এই গুণাবলী বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তারা তাকওয়াশীল। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, প্রতিজন মুসলিম পুরুষ এবং নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, প্রতিজন মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, প্রতিজন আল্লাহর দিকে মনোযোগী পুরুষ ও নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, প্রতিজন সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, প্রতিজন ধৈর্যশীল পুরুষ ও নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি, প্রতিজন নম্র ভদ্র বিনয়ী পুরুষ ও নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, প্রতিজন অধিক হারে আল্লাহর পথে দানশীল পুরুষ ও নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি, প্রতিজন সিয়াম পালনকারী পুরুষ ও নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি, ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাতি, প্রতিজন লজ্জা স্থানের অধিক হেফাজতকারী পুরুষ ও নারী, ওয়াজ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাতি, প্রতিজন আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এই সমস্ত নারী এবং পুরুষের জন্য রয়েছে আল্লাহর পক্ষ হতে ক্ষমা এবং মহা পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে খেয়াল রেখে কথা গুটিয়ে নিলাম, আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়াশীলতা আনায়ন করে আপনার আমার দুনিয়াবী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। যে সমস্ত গুণাবলী বৈশিষ্ট্য আনায়ন করলে আপনি আমি উত্তম তাকওয়াশীল পরেশগারিতা আনায়ন করতে পারবো, সেই সমস্ত গুণাবলী সব কিছু আপনার আমার ভিতরে আনায়ন করার তৌফিক দান করুক। সবসময় কথা হলো, আপনি যখন কোনো কর্ম করবেন, কোনো কাজ করবেন, কোনো ইবাদত করবেন, তখন ভাববেন আমি এই কাজটি করলে আমার প্রভু খুশি হবে না আমার প্রভু নাখুশ হবে। যদি খুশি মনে করেন সেই কাজটা খুব মনোযোগ সহকারে করবেন। আর যদি মনে করেন এই কর্মটা বললে, এই কথাটা বললে, এই কাজটা করলে, এখানে বসলে আমার প্রভু নাখুশ হবে, আমার প্রভু অসন্তুষ্ট হবে, সেই কাজ করবেন না, সেই কথা বলবেন না, সেই মজলিসে বসবেন না, সেই ইবাদত করবেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। এটাই তাকওয়াশীলতার উত্তম দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উত্তম তাকওয়াশীল আনয়ন করে এ দুনিয়ার জীবনে চলাচল করার তৌফিক দান করুক। আল্লাহর কাছে দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের অন্তর্যামী, অন্তর পরিবর্তনকারী, তুমি আমাদের হৃদয় এবং মনকে তোমার জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।